শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ স্যার। আজকে আমরা রেজিস্টার পড়ছিলাম বেসিক্যালি। তো রেজিস্টার পড়তে গিয়ে আমরা যেটা প্রিভিয়াস ডেতে আমরা ডিসকাস করেছি, বেসিক ইন্ট্রোডাকশন অফ দ্য রেজিস্টার। সেখানে আমরা বলেছিলাম যে রেজিস্টার হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, আর রেজিস্টার সবসময় একটা কম্বিনেশন অফ ফ্লিপ ফ্লপ, যার মধ্যে অনেকগুলো ফ্লিপ ফ্লপ থাকে। আর রেজিস্টার ইজ ক্যাপাবল অফ হোল্ডিং বাইনারি ইনফরমেশন। তো আমরা কোনো বাইনারি ইনফরমেশনকে আমরা স্টোর করে রাখার জন্য বা শিফটিং পারপাস বা ট্রান্সফার করার জন্য আমরা রেজিস্টার ব্যবহার করব। তো সেখানে আমরা মেনলি যে কনসেপ্টটা পড়েছিলাম সেটা হচ্ছে শিফট রেজিস্টারের কনসেপ্ট। তো শিফট রেজিস্টার পড়তে গিয়ে আমরা দেখেছি যে শিফট রেজিস্টারও হচ্ছে কালেকশন অফ ফ্লিপ ফ্লপ, যেটা কিনা কোনো বাইনারি ইনফরমেশনকে স্টোর করে রাখতে পারে, আবার শিফট করতেও হেল্প করে, শিফটও করে আবার স্টোরও করে। ওকে, তো আমরা শিফট রেজিস্টারকে আমরা চারটে টাইপে ডিভাইড করেছিলাম। প্রথম টাইপটা আমরা কিভাবে ইনপুট দেব শিফট রেজিস্টারকে, আর শিফট রেজিস্টার থেকে আমরা কিভাবে আউটপুটটা পাবো তার উপর ডিপেন্ড করে আমরা ইনপুট আউটপুটের উপর ডিপেন্ড করে আমরা সিরিয়াল ইন সিরিয়াল আউট, সিরিয়াল ইন প্যারালাল আউট, প্যারালাল ইন প্যারালাল আউট, আর প্যারালাল ইন সিরিয়াল আউট, এই চারটে টাইপে আমরা ডিভাইড করেছিলাম শিফট রেজিস্টারকে। তার মধ্যে আমি একটা ডিসকাস করিনি, সেটা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট। ওকে, তো এই প্যারালাল ইন সিরিয়াল আউট আজকে আমাদের এটাই আমাদের ডিসকাশনের বিষয় আজকে রেজিস্টারের মধ্যে। তারপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। তো প্যারালাল ইন সিরিয়াল আউট এই একটাই আমাদের বাকি আছে, একটা টাইপ আমাদের বাকি আছে, সেটা আমরা দেখবো আজকে। আমরা ওখানে কিছু রেজিস্টারে কিছু ইউজ বলেছিলাম, যে রেজিস্টার কোথায় ইউজ করা হয়। বেসিক্যালি আমরা সেখানে কিছু পয়েন্ট বলেছিলাম, যেমন কাউন্টার, টেম্পোরারি স্টোরেজ অফ ইনফরমেশন, আপ ডাউন কাউন্টার, ইনক্রিমেন্টিং কাউন্টার, এই সমস্ত জায়গাতে আমরা কিন্তু রেজিস্টারটাকে আমরা এক্সটেন্সিভলি আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্যারালাল ইন সিরিয়াল আউট, এই টাইপের রেজিস্টারটা আজকে আমরা পড়বো। তো প্যারালাল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার, বা যাকে আমরা পিসো বলি, PISO। তো পিসো রেজিস্টার, ওই পিসো শিফট রেজিস্টার, তার কাজটা হচ্ছে এরকম যে অ্যাজ দ্য নেম সাজেস্ট, দ্য ইনপুট ডেটা উইল এন্টার ইন প্যারালাল। মানে বুঝতেই পারছি যে আমরা প্যারালাল ইন মানে হচ্ছে আমরা যে ডেটাগুলোকে এন্টার করব সেই ডেটাগুলোকে আমাকে প্যারালালি আমাকে এন্টার করতে হবে। তার মানে আমরা প্যারালাল ইনপুট বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে আমরা অ্যাট এ টাইম আমরা সমস্ত ফ্লিপ ফ্লপকে আমরা ইনপুট দেবো একসাথে, দ্যাট ইজ দ্য প্যারালাল ইন। ওকে, আর আউটপুটটাকে আমরা পাবো কিভাবে? আমরা আউটপুটটা উইল গেট আউটপুট সিরিয়ালি, আমরা সিরিয়ালি আউটপুট পাবো, মানে আমাদের একটাই আউটপুট থাকবে, সিরিয়াল আউটপুট। ওকে, তো আমরা এটাকে এখন আমরা এটাকে এখন ডিজাইন করব, ডিজাইন করে সেখানে আমরা প্যারালাল কিছু ইনপুট দেবো আর আমরা সিরিয়াল আউটপুট পাবো। ওকে, তাহলে আমাদের প্যারালাল ইন সিরিয়াল আউট, আমরা তো বলেছিলাম যে শিফট রেজিস্টারে দুটো মেনলি কাজ, একটা হচ্ছে সে আইদার লোড করতে পারে অথবা শিফট করতে পারে। তো সেই লোড অপারেশনও হবে, আমাদের শিফট অপারেশনও হবে। তার উপর আমরা প্যারালাল ইন সিরিয়াল আউট আমরা এই রেজিস্টারটাকে বা এই শিফট রেজিস্টারটাকে আমরা ডিসকাস করব। মানে আমাদের দুটো মোড থাকবে বেসিক্যালি, একটা হচ্ছে লোড মোড আর একটা হচ্ছে শিফট মোড। ওকে, তো আমরা 4 বিট প্যারালাল ইন সিরিয়াল আউট শিফট রেজিস্টার ডিজাইন করতে যাচ্ছি। তো বেসিক্যালি আমরা 4টে বিটকে আমরা স্টোর করতে পারবো বা লোড করতে পারবো, বেসিক্যালি লোড করতে পারবো, আর সেই 4টে বিটকে আমরা শিফটও করতে পারবো। তো আমরা দেখেছি আগে কিভাবে শিফটিং হয় সিরিয়াল ইন সিরিয়াল আউটের ক্ষেত্রে, বা আমরা আদার্স রেজিস্টারগুলো দেখেছি। তো এখানে আমরা জাস্ট সার্কিট ডায়াগ্রাম আর আমরা তার মানে ওয়ার্কিংটা আমরা দেখবো। ওকে, তো এখানেও আমরা সেই 4টে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে একটা 4 বিট রেজিস্টার ফর্মেশন করব, কিন্তু এর মানে এর সার্কিট ডায়াগ্রামটা একটু ডিফারেন্ট, যেহেতু আমরা এটাকে দিয়ে আমাকে যেহেতু ইনপুটটা তো প্যারালালি ইন করতে হচ্ছে, আর সেই ইনপুটটাকে আমাকে আইদার লোড করতে হবে কিংবা আমাকে সেটা শিফট করতে হবে। সেই দুটো ফাংশন কিন্তু পারফর্ম করবে আমার এই পিসো রেজিস্টার। তো তার জন্য তো ডায়াগ্রামটা কম্পারেটিভলি একটু বড়। নর্মালি 4টে ফ্লিপ ফ্লপ ড্র করলাম, সেখানে আমরা ক্লক পালস সাইমালটেনিয়াসলি ক্লক দিলাম, প্রত্যেকটার কাছে একটা ইনপুট, প্রত্যেকটার কাছে আমরা প্যারালাল ইনপুট দিলাম, সেভাবে কিন্তু ব্যাপারটা নয়। ঠিক আছে, তো আমরা এটাকে একটা ছোট্ট এটা আমি একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে দেখাচ্ছি বা সার্কিট ডায়াগ্রামের থ্রু দিয়ে দেখাচ্ছি। বেসিক্যালি আমরা এখানে ব্লক ডায়াগ্রাম করবো, সার্কিট ডায়াগ্রাম নয়।
আমরা ব্লক হিসাবে একটা ডায়াগ্রাম করে এটাকে দেখাচ্ছি। তো আমি এটা শেয়ার করি। স্যার, হুম স্যার অরিত্র জয়েন হতে পারছে না, একটু অ্যাকসেপ্ট করে নিন তো। রিকোয়েস্ট কর। স্যার পাঠিয়েছে। কি আসেনি কোনো রিকোয়েস্ট? কোনো রিকোয়েস্ট আসেনি। না, আরেকবার রিকোয়েস্ট করতে বল জয়েনিং এর জন্য। কোনো রিকোয়েস্ট আসেনি। হ্যাঁ স্যার, তাহলে তো নেট প্রবলেম করছে বলেছি। আসেনি কিছু।
হ্যালো স্যার আছেন? ওকে, আমরা কানেকশনের প্রবলেম হচ্ছিল, যাই হোক আমরা আবার ফিরে এসেছি। চল আমার চল যেটা বলছিলাম, সবাই শুনতে পাচ্ছিস তো এখন আমার কথা? ক্লিয়ার শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। আমরা যে কনসেপ্টটা দেখানোর জন্য দেখাবো সেটা হচ্ছে যে প্যারালাল ইন সিরিয়াল আউট, তার সার্কিট ডায়াগ্রামটা। তো সেই সার্কিট ডায়াগ্রামটা আমরা দেখছি। দেখা যাচ্ছে একটা পেন্টের পেজ দেখা যাচ্ছে। একটা পেন্টের উইন্ডো দেখা হ্যাঁ যাচ্ছে। স্যার। হুম, আচ্ছা ঠিক আছে। চল আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে আমাদের প্যারালাল ইন সিরিয়াল আউট তার সার্কিট ডায়াগ্রাম। সার্কিট ডায়াগ্রামটা আমরা এরকম ভাবে ড্র করেছি, একটু দেখ সবাই। আমার এখানে চারটে ফ্লিপ ফ্লপ আছে, চারটে ডিপ টাইপের ফ্লিপ ফ্লপ আছে, ফ্লিপ ফ্লপ 0, 1, 2, 3। ওকে, আমরা ক্লক সিগন্যাল প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে সাইমিলটেনিয়াসলি ক্লকড হয়েছে। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে দেখ সাইমিলটেনিয়াসলি ক্লক দিয়েছি আমরা। ওকে, ক্লক পালস। ডি ইনপুট, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে ডি ইনপুট ঢুকছে কি, আর প্রথম ফ্লিপ ফ্লপ 0 থেকে Q0 আউটপুট বেরোচ্ছে, আবার ডি ইনপুট ঢুকছে, Q1 আউটপুট বেরোচ্ছে। এবার এই যে ডি যে ইনপুটটা, তার মানে আমরা এখানে ইনপুটটাকে তো চারটে ভাগে ভাগ করছি আমাদের, তার মানে টোটাল ইনপুটটা হচ্ছে D0, D1, D2 আর D3, তাই তো? আমার মোট টোটাল হচ্ছে চারটে ইনপুট, D2 আর হচ্ছে D3। সেই ইনপুটগুলোকে আমরা কিভাবে দিচ্ছি? ইনপুটটা আমার প্যারালাল ইনপুট। তো প্যারালাল ইনপুট দেওয়ার জন্য তার মানে আমার এই রেজিস্টারটা দুটো কাজ করছে, একটা শিফট অপারেশন করছে, একটা লোড অপারেশন করছে, দুটো মোডে কাজ করছে, একটা শিফট মোড, একটা লোড মোড। তো সেই শিফট আর লোড মোডটাকে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা এখানে একটা কমন কন্ট্রোল সিগন্যাল দিচ্ছি। সেই কন্ট্রোল সিগন্যালটার নাম হচ্ছে শিফট স্ল্যাশ লোড বার। শিফট স্ল্যাশ লোড বার এটা একটা কন্ট্রোল সিগন্যাল, যেটা দিয়ে আমরা কখন শিফট অপারেশন করবে আর কখন লোড অপারেশন করবে সেটাকে আমরা ইনিশিয়েট করবো বা সেটাকে আমরা আইডেন্টিফাই করবো। ওকে, তাহলে শিফট স্ল্যাশ লোড বার এই সিগন্যালটা, এই লাইনটা দিয়ে যখন আমরা 0 ভ্যালু পাস করব, এটা যখন 0 যাবে, আমি যখন 0 ইনপুট দেবো শিফট স্ল্যাশ লোড বারটাকে,
তখন তখন আমার সার্কিটটা কিসের মতন বিহেভ, তখন সার্কিটটা কি অপারেশন করবে, তখন লোড অপারেশন পারফর্ম করবে। কারণ দেখ জিরো মানে হচ্ছে শিফটের জায়গাটা জিরো স্ল্যাশ জিরো বার, লোডের জায়গাটা জিরো বার, তাহলে এখন কার ভ্যালুটা ওয়ান হয়ে গেল, লোডটার ভ্যালু দেখ ওয়ান হয়ে গেল, আর শিফটের ভ্যালুটা জিরো হয়ে গেল, তাহলে ওয়ান যেটা হয় সেটা অ্যাক্টিভেট হয়। তাহলে শিফট স্ল্যাশ লোড বার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে লোড অপারেশন হবে। তাহলে তখন প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ ডেটাগুলোকে লোড করবে, ঠিক আছে, বা বাইনারি বিটগুলোকে লোড করবে। আর শিফট স্ল্যাশ লোড বারটার ভ্যালু যদি আমরা ওয়ান দিই, তাহলে ওয়ান দিলে তখন দেখ ওয়ান দেওয়া মানে শিফটের ভ্যালুটা ওয়ান হয়ে গেল, আর ওয়ান বার করলে জিরো হয়, তাহলে লোডটা তার মানে জিরো, মানে ইনঅ্যাক্টিভ হয়ে গেল লোডটা, তখন শিফট কাজ করবে, তখন শিফট অপারেশনটা পারফর্ম হবে। ওকে, তাহলে আমরা ইনপুটটা কিন্তু সেই বেসিসে দিচ্ছি। দেখ আমরা শিফট স্ল্যাশ লোড বার, আমরা যে ইনপুটটা আছে একটা কমপ্লিমেন্ট করে, আমরা এটা নট গেট দিয়ে কমপ্লিমেন্ট করে একটা লাইন ড্র করেছি, আর একটা নর্মাল শিফট স্ল্যাশ লোড বার, একটা নর্মাল মানে যখন ওয়ান আর একটা হচ্ছে জিরোর জন্য, দুটো আমি লাইন সেপারেট ড্র করেছি। এবার এখানে আমি একটা কম্বিনেশনাল লজিক দিয়ে এই অপারেশনটা করছি। এটা আমার কিন্তু একটা কম্বিনেশনাল লজিক, এটা হচ্ছে এই পোর্শনটা কিন্তু একটা কম্বিনেশনাল লজিকের মতন কাজ করছে এই পোর্শনটা, ঠিক আছে। সেখানে আমার প্রথম ডি জিরো ইনপুটটা আমি প্রত্যেকটা অ্যান্ড গেটে আমি একটা করে ইনপুট দিচ্ছি, ডি জিরো ইনপুট দিয়েছি, ডি ওয়ান ইনপুট দিয়েছি, ডি টু ইনপুট দিয়েছি, ডি থ্রি ইনপুট দিয়েছি। আর বাকি যে কানেকশন, বাকি আমার দুটো করে অ্যান্ড গেট আছে, একটা করে অর গেট আছে, বাকি কানেকশন গুলো মানে যেমন প্রত্যেকটা কিন্তু ক্ষেত্রে হার্ডওয়্যারটা কিন্তু সেম। আমি একটার প্রথম ফ্লিপ ফ্লপের যে আউটপুট কিউ জিরো সেটাকে নিয়ে দেখ আমি এখানে সেটাকে আমি নিয়ে ইনসার্ট করছি G5, মানে আমার G5 যে অ্যান্ড গেটটা আছে সেখানে, আর শিফট স্ল্যাশ লোড বার এই লাইনটাকে আমি এখানে একটা অ্যান্ড গেটে ঢুকিয়েছি। সিমিলারলি শিফট স্ল্যাশ লোড বারের কমপ্লিমেন্টেড ভার্সনটাকে আমি একটা অ্যান্ড গেটে ঢুকিয়েছি, আর D1 হচ্ছে আমার একটা ইনপুট, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরকম এই সেম হার্ডওয়্যার কনফিগারেশনটা ফলো করা হচ্ছে। মানে বেসিক্যালি আমরা এখানে যে ইনপুটগুলো দিচ্ছি, ইনপুটটা হচ্ছে আমার D0, D1, D2, D3, সেই ইনপুটটা কিন্তু সব প্যারালাল ইনপুট। ওকে, আর আমি এখান থেকে যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে আমার সিরিয়াল ডেটা আউটপুট। ওকে, সিরিয়াল ডেটা আউটপুট। এবার কি করে শিফট আর লোড অপারেশনটা কিভাবে হচ্ছে, তো সেটা আমরা এখন দেখবো, কি করে শিফট আর কি করে লোড অপারেশন হচ্ছে। তাহলে সেটাকে দেখার জন্য আমি প্রথমে ফার্স্ট আমরা লোড অপারেশন করবো। আমি চাইছি যে আমার এই শিফট রেজিস্টারটা এখন স্টোর করবে 1011 একটা বাইনারি ইনফরমেশনকে, 4 বিটের একটা বাইনারি ইনফরমেশনকে স্টোর করবে 1011। তাহলে যদি আমাকে এটা লোড করতে হয় 1011টাকে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের মধ্যে, তার মানে এর মধ্যে এ আমাকে 1 আউটপুট দেবে, এ আমাকে 0 আউটপুট দেবে, এ আমাকে 1 আউটপুট দেবে, এ আমাকে 1 আউটপুট দেবে। তাহলে আমাকে এখন লোড অপারেশন করতে হবে। তাহলে লোড অপারেশন করতে গেলে আমাকে শিফট স্ল্যাশ লোড বার এই ইনপুটটাতে আমাকে কি ইনপুট দিতে হবে, আমাকে 0 ইনপুট দিতে হবে, কারণ শিফট স্ল্যাশ লোড বার যদি 0 হয় তখনই লোড অপারেশন হয়, আর শিফট স্ল্যাশ লোড বার যখন 1 হয় তখন সেটা কি অপারেশন হয়, তখন সেটা শিফট অপারেশন হয়, তাই না? এটা আমরা দেখলাম একটু আগে। এবার তাহলে আমাকে শিফট স্ল্যাশ লোড বার ইনপুটটাতে আমাকে 0 ইনপুট অ্যাপ্লাই করতে হবে। তাহলে যদি 0 ইনপুট অ্যাপ্লাই করি তাহলে উপরের লাইনটা তো আমার কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে উপরের লাইনটা তার মানে ভ্যালুটা সবই 1। তাহলে উপরের লাইনটা যদি ভ্যালুটা 1 হয় তাহলে এই অ্যান্ড গেটে আমার 1 ঢুকছে, এই অ্যান্ড গেটে আমার এই অ্যান্ড গেটটাতে 1 ঢুকছে, এই অ্যান্ড গেটটাতে 1 ঢুকছে, আর এই অ্যান্ড গেটটাতে 1 ঢুকছে। তাহলে নিচেরটা কত, নিচেরটা তো আমরা 0, নিচের লাইনটাতে আমরা 0, ওপরটা তো কমপ্লিমেন্ট হয়ে ঢুকেছে। তাহলে আমি 0 ইনপুট দিয়েছিলাম, ওপরটাতে কমপ্লিমেন্ট হয়ে ও 1 গেছে, মানে উপরের লাইনটা সব 1 এর লাইন, আর নিচের লাইনটা তো মানে কিসের লাইন, সব 0 লাইন। তাহলে এবার নিচের লাইনটা থেকে আমি কোথাও ট্যাপ করে নিয়েছি, আমার এখানে আমি ট্যাপ করে নিয়েছি, তাহলে এটা ইনপুটটা আমার 0, আমি এখানে ট্যাপ করে নিয়েছি, এই ইনপুটটা আমার 0, আর আমি এখানে ট্যাপ করে নিয়েছি, এটা ট্যাপ করেছি, ইনপুটটা আমার 0। ওকে, তাহলে এবার আমি D0 তে আমি 1 দিয়েছি, তাহলে D0 আমার এখানে 1, আমি D1 এ 0 দিয়েছি, তাহলে D1 এ 0 দেওয়া মানে এটা 0, D2 তে 1 দিয়েছি মানে এটা 1, আর D3 তে 1 দিয়েছি তার মানে এই ইনপুটটা 1। ওকে, এবার এই অ্যান্ড গেট থেকে আমি কি পাচ্ছি, D0 টা 1, এটাও 1, তার মানে আমি এটা এখান থেকে কি পাচ্ছি 1, ঠিক আছে। তাহলে এই অ্যান্ড গেট থেকে কি আউটপুট আসছে 1, এই অ্যান্ড গেটে দেখ একটা ইনপুট তো 0, একটা ইনপুট 0, তাহলে একটা ইনপুট যদি 0 হয় তাহলে এই অ্যান্ড গেট থেকে আমরা কি পাবো, 0 পাবো, অন্য ইনপুটটা 1ই হোক বা 0ই হোক, যাই হোক না কেন আমরা 0 পাবো। এই ইনপুটে একটা ইনপুট 1, একটা ইনপুট 0, তার মানে আমি এখান থেকেও 0 পাচ্ছি। তাহলে এই অর গেটটা আমাকে কি আউটপুট দিচ্ছে, এই অর গেটটা দুটো, এটাও 0 এটাও 0, তাহলে এই অর গেটটা আমাকে কি আউটপুট দিচ্ছে না 0 আউটপুট দিচ্ছে। তাহলে 0টা কিন্তু নেক্সট ফ্লিপ ফ্লপে ইনপুট হয়ে গেল D তে। ওকে, এবার তারপরের যে ফ্লিপ ফ্লপটা
সেই পরে ফ্লিপ ফ্লপে থাকে আমি আবার কি পাচ্ছি, এখানে একটা ইনপুট 0 আছে মানে এই আউটপুটটা 0, এখানে দুটো ইনপুটই 1 তার মানে এই আউটপুটটা 1, তাহলে 1 প্লাস 0 অর গেট দিয়ে এখানে তার মানে কি ঢুকছে, 1 ঢুকছে। ঠিক আছে, তাহলে এই ফ্লিপ ফ্লপটা তো 1 ঢুকলো, তাহলে 1 ঢুকলে আমাকে Q2 কি আউটপুট দেবে, 1 আউটপুট দেবে। এখানে 0 যদি ইনপুট ঢোকে তাহলে আমাকে Q1 কি আউটপুট দেবে, 0 আউটপুট দেবে। আর এখানে 1 যদি ইনপুট ঢোকে প্রথম ফ্লিপ ফ্লপটায় 1 ইনপুট ঢুকলে আমাকে Q0 কি আউটপুট দেবে না আমাকে 1 আউটপুট দেবে, তাই তো? তাহলে আমরা তিনটে আউটপুট পেলাম। আবার এখানে যদি আমরা দেখি কনফিগারেশনটা, তাহলে একটা ইনপুট 0, তাহলে একটা ইনপুট যদি 0 হয় তাহলে এখানে আউটপুটটা 0, দুটো ইনপুট 1 মানে আউটপুটটা 1। এই 1 আর 0 যদি আমি অর করি তাহলে আমরা অর করে কি পাচ্ছি, এখান থেকে আমরা 1 পাচ্ছি। তাহলে এই 1টা যদি আমাকে এখানে ইনপুট দিই তাহলে আমাকে Q3 আমাকে কি আউটপুট দেবে, আমাকে 1 আউটপুট দেবে। তাহলে আমি তাকে ইনপুট অ্যাপ্লাই করলাম 1 0 1 1, আর আমরা এখানে Q0 তে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি, Q1 এ আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি, Q2 তে আমরা কি পাচ্ছি, 1, আর Q3 তে আমরা কি পাচ্ছি, 1। তাহলে তো আমরা বলতেই পারি যে আমার ফ্লিপ ফ্লপটা বা আমার শিফট রেজিস্টারটা এখন কি করছে, এখন 4 বিট বাইনারি ইনফরমেশনকে এখন কি করছে, লোড করছে। তাহলে আমি এখানে যাই, আমি এমনভাবে এই কনফিগারেশনটা আমি তৈরি করে রেখেছি যে আমি এখানে যাই ইনপুট দেবো না কেন সেই ইনপুটের উপর ডিপেন্ড করি, সেই ইনপুটটাই কিন্তু আমার এই শিফট রেজিস্টার কিন্তু সেটাকে লোড করে রাখবে। তাহলে এটা কিন্তু একটা কাজ, এটা কিন্তু লোডের কাজটা হলো। তো সিমিলারলি যদি আমরা শিফটিং অপারেশন করতে চাইতাম, তাহলে শিফটিং অপারেশন করতে চাইলে তখন আমাকে শিফট স্ল্যাশ লোড বারটাকে তখন আমাকে 1 করতে হতো। 1 করে আমি হয়তো এখানে 1 0 1 1 করেছি, তখন আমার প্রত্যেকটা ক্লক পালস দেওয়ার সঙ্গে সঙ্গে একটা একটা করে ক্লক পালস দিতাম, আমার কিন্তু 1 বিট করে শিফট করতো। তো সেই কাজটা আমি আর এখানে দেখাচ্ছি না। তো সেই কনফিগারেশনটা সেম কনফিগারেশন, শুধুমাত্র শিফট স্ল্যাশ লোড বারটাকে আমাকে 1 করতে হবে, আর আমি এখানে একটা ভ্যালু ইনপুট দেবো 4 বিট বাইনারি ইনফরমেশন, তার ফলে প্রত্যেকটা ক্লক পালস দেওয়ার ফলে আমার ভ্যালুগুলো কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমাকে দেখতে হবে। সেটা কিন্তু তোরাই কনফিগারেশন, ওটা কিন্তু তোরা চেক করে দেখবি। তাহলে কিভাবে একটা শিফট রেজিস্টারের ভেতরে বা পিসো রেজিস্টারের ভেতরে কিভাবে আমরা লোড অপারেশনটা পারফর্ম করতে পারলাম সেটা সবার কাছে ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছিস। শুধুমাত্র এই হার্ডওয়্যারটা কিন্তু একটু মনে রাখতে হবে। সিম্পলি যদি আমাকে প্যারাল ইন সিরিয়াল আউট যদি বলে, তাহলে যদি আমরা এরকম যদি একটা ডায়াগ্রাম ড্র করে দিই তাতেও কিন্তু কোনো ভুল নয়। আমি ধরুন এরকম ধরনের একটা ডায়াগ্রাম যদি ড্র করি, মানে খুব সিম্পল ডায়াগ্রাম যদি ড্র করি তাহলে আমরা সেটা কিন্তু খুব সিম্পল। ধরুন আমরা এখানে প্যারাল ইন্ট, তার মানে আমি এখানে ডি একটা ইনপুট দিলাম, সিরিয়াল আউট, এই আউটপুটটা এখানে গেল, আমি এখানে আবার একটা ইনপুট দিলাম, আমার আউটপুটটা এখানে গেল, আমি এখানে আবার একটা ইনপুট দিলাম, এই আউটপুটটা এখানে গেল, আমি এখানে একটা ইনপুট দিলাম, আর ফাইনালি আমি এখান থেকে সিরিয়াল আউটপুট পাচ্ছি। তার মানে এটা হচ্ছে আমার Q3, তাহলে এটা হচ্ছে সিরিয়াল আউটপুট। কিন্তু এই যে আমি ইনপুটটা দিচ্ছি এখানে, বা এখানে আমি যে ইনপুটটা দিচ্ছি, তাহলে এই ইনপুটটা কোনটা নেবে, এই ইনপুটটাকে নেবে না এই যে আউটপুটটা গিয়ে এখানে ঢুকছে তাকে নেবে? কারণ আমার তো এখানে প্যারালাল ইন সিরিয়াল আউট, ঠিক আছে? তো তার জন্যই কিন্তু আমাকে এই মাঝখানে একটা হার্ডওয়্যারকে কিন্তু আমাকে ইমপ্লিমেন্ট করতে হলো। সেই হার্ডওয়্যারটাই হচ্ছে কিন্তু আমাদের এই হার্ডওয়্যারটা, বুঝে গেল? তাহলে এরকম ভাবেও কিন্তু আমরা সিম্পলি কিন্তু এটাকে আমরা ড্র করতে পারি না। ড্র করতে গেলে আমাকে তখন এখানে আমি D0 ধরে ইনপুট দিচ্ছি, D1 ইনপুট দিচ্ছি, বা D2 D3 ইনপুট দিচ্ছি, তাহলে আমার কোন ইনপুটটাকে নেবে, D1টাকে নেবে না এখান থেকে তো Q0 বেরোচ্ছে Q0টাকে নেবে? তখন তো এটা মার্জ হয়ে যাবে, তখন তো এই ফ্লিপটা তখন কিন্তু বুঝতে পারবে না যে কোনটাকে সে অ্যাকসেপ্ট মানে অ্যাজ ইনপুট নেবে, D1 নেবে না Q0 নেবে। তাহলে D1 আর Q0টাকে কিভাবে দেবো তার জন্যই কিন্তু আমি কম্বিনেশনাল লজিকটা এখানে ডেভেলপ করেছি বা ডিজাইন করেছি, যাতে কিনা আমার শিফট স্ল্যাশ লোড বারের ইনপুটের উপর ডিপেন্ড করে কখন শিফট হবে, কখন শিফট অপারেশন হবে, কখন লোড অপারেশন হবে, সেটা যেন আমরা বুঝতে পারি। ঠিক আছে? তাহলে এই আর কি এই ডায়াগ্রামটা কিন্তু একটু মনে রাখতে হবে, এই ডায়াগ্রামটা, এই হার্ডওয়্যারটা শুধুমাত্র, যে কিভাবে আমি প্যারালালি ইনপুট দিচ্ছি। ঠিক আছে? তো যদি আমাদের এটা প্যারালাল ইনপুট প্যারালাল আউটপুট হতো তাহলে কিন্তু কোনো সমস্যা ছিল না, তাহলে তখন কিন্তু আমরা এখান থেকে দেখ আউটপুটগুলোকে সেপারেট করে নিতাম, তাতে আমাদের কোনো সমস্যা ছিল না। একটা কমন ক্লক পাল সবার ক্ষেত্রে কানেক্টেড হয়ে থাকতো, সেটা নিয়ে কোনো সমস্যা ছিল, আমি কিন্তু দেখেছি আগের দিনে সেই কনসেপ্টটা। ঠিক আছে? তাহলে এটা আমাদের হয়ে গেল প্যারালাল ইন সিরিয়াল আউট। তাহলে আমরা প্যারালালি ডেটাগুলোকে ইনপুট দিচ্ছি সাইমালটেনিয়াসলি, আর আমরা আউটপুটটা পাচ্ছি সিরিয়ালি। তাহলে এখানে পিসো রেজিস্টার এটা কিন্তু ক্যাপাবল ফর বোথ শিফটিং অপারেশন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ লোডিং অপারেশন, দুটো অপারেশনই কিন্তু করতে পারছে এই পিসো রেজিস্টার। ওকে, তাহলে এই হচ্ছে 4 রকমের আমাদের শিফট রেজিস্টারের কনসেপ্ট। এই 4 রকমের শিফট রেজিস্টারের কনসেপ্ট দেখার পরে আমরা এখানে শিফট রেজিস্টারের মধ্যে আর কিছু বলবো না বেসিক্যালি, কারণ শিফট রেজিস্টারের মধ্যে আর কিছু নেই বেসিক্যালি। আর একটা আছে ইউনিভার্সাল শিফট রেজিস্টার। তো ইউনিভার্সাল শিফট রেজিস্টার সমস্ত শিফটিং এর 4 রকম যে শিফট রেজিস্টারের কনসেপ্টটা দেখলাম, সেই সমস্ত কাজগুলো সে একসাথে করতে পারে, সমস্ত অপারেশন গুলো সে একটা সিঙ্গেল সার্কিটের মধ্যে বা সিঙ্গেল সার্কিট দিয়ে সেই কাজটা করতে পারে, তাকে আমরা বলছি ইউনিভার্সাল শিফট রেজিস্টার। ওকে, তো আমি অত ডিটেলসে যাবো না, ইউনিভার্সাল শিফট রেজিস্টারের কনসেপ্টে আমরা যাবো না। আমরা বেসিক্যালি তো শিফট রেজিস্টারের মধ্যে 4টে রেজিস্টার কিভাবে কাজ করে সেই কনসেপ্টটাই আমরা দেখলাম। ওকে, তো এটাই হচ্ছে আমাদের রেজিস্টারের কনসেপ্ট ছিল। আজকে আমরা নতুন যে টপিকটা স্টার্ট করব আজকে, সেই টপিকটা হচ্ছে
কাউন্টার। ওকে, আমরা এখানেই করি, এখানে জিনিসটা ভালোভাবে করা যাচ্ছে। আমরা নতুন যে কনসেপ্টটা আজকে স্টার্ট করব, নতুন যে টপিকটা, সেটা হচ্ছে কাউন্টার। আমি আজকে জাস্ট এটা বেসিক ইন্ট্রোডাকশন দেবো কাউন্টারে। নেক্সট দিনে আমরা কাউন্টারটা ফুল ফেজে আমরা স্টার্ট করতে পারবো। ওকে, আমি আজকে জাস্ট একটা বেসিক কিছু আমরা কাউন্টার সম্বন্ধে বেসিক কিছু ইন্ট্রোডাকশন আমরা দেখবো আজকে, ঠিক আছে? কাউন্টার নামটা শুনেই আমরা কেমন যেন আমরা বুঝতে পারছি যে কাউন্টার মানে কিছু কাউন্ট করবে, তাই না? কাউন্টার মানে কিছু কাউন্ট করবে। তো কাউন্টার কি কাউন্ট করে সেটা আমরা দেখবো এখন, কাউন্টার কি কাউন্ট করে। তো কাউন্টার বেসিক্যালি আমাদের ডিজিটাল লজিক ডিজাইনে কাউন্টার হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। ওকে, কাউন্টার কিন্তু বেসিক্যালি একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট করছি, সেখানে আমরা রেজিস্টার ফ্লিপ ফ্লপ দেখে এসেছি, ফ্লিপ ফ্লপ একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। রেজিস্টার দেখলাম, সেটাও দেখলাম, রেজিস্টার একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। আমাদের কাউন্টারটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে কেন সিকোয়েন্সিয়াল সার্কিট তার ডেসক্রিপশন আমি আর যাচ্ছি না, সেটা আমি অনেকবার দিয়েছি ফ্লিপ ফ্লপ বলার সময় বা আদার্স অন্যান্য ইয়েতে। এটা আমাদের একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। তাহলে কাউন্টার মানে সে কিছু কাউন্ট করবে। কি কাউন্ট করবে? প্রশ্ন হচ্ছে কি কাউন্ট করবে, আমার কাউন্টার কি কাউন্ট করবে? সাপোজ ধরুন আমার একটা ডিজিটাল সার্কিট আছে, যে ডিজিটাল সার্কিটটাকে আমরা ইউজ করছি, আমার যে ক্লক পালস গুলো আমরা অ্যাপ্লাই করছি আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটে। কারণ সিকোয়েন্সিয়াল সার্কিট তো ক্লক পালস না হলে কোনো কাজই করতে পারে না, কোনো ট্রানজিশন করতে পারবে না একটা স্টেট থেকে অন্য স্টেটে। তাহলে আমি যে ক্লক পালস গুলোকে অ্যাপ্লাই করছি আমার সিকোয়েন্সিয়াল সার্কিটে, এই ক্লক পালস গুলোকে যে কাউন্ট করে, এই ক্লক পালস গুলোকে যে কাউন্ট করে তার নামই হচ্ছে কাউন্টার। ঠিক আছে? তাহলে কাউন্টার হচ্ছে একটা, কাউন্টার ইজ এ সিকোয়েন্সিয়াল সার্কিট which is used for counting pulses is known as counter. ওকে, যে কাউন্ট করে ক্লক পালস গুলোকে, যে কাউন্ট করে তাকে আমরা এক কথায় বলছি কাউন্টার। আমরা আসবো কিভাবে ক্লক পালসে কাউন্ট করছে। তো কাউন্টারটা কিন্তু একটা ফ্লিপ ফ্লপের একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে কাউন্টার। কারণ আমরা ফ্লিপ ফ্লপের অ্যাপ্লিকেশন আমরা রেজিস্টার দেখলাম, কারণ আমরা রেজিস্টার যখন আমরা তৈরি করলাম বা রেজিস্টার যখন আমরা ডিজাইন করলাম, সেখানে কিন্তু আমরা ফ্লিপ ফ্লপ ইউজ করেছি। আবার আমরা যখন কাউন্টার নিয়ে যখন আমরা পড়বো, তখন সেখানেও দেখবো যে ফ্লিপ ফ্লপের কিন্তু একটা ওয়াইডেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে, কাউন্টার কিন্তু একটা ফ্লিপ ফ্লপের একটা ওয়াইডেস্ট অ্যাপ্লিকেশন। মানে আমরা কাউন্টার ডিজাইন করতে গেলেও কিন্তু আমাকে ফ্লিপ ফ্লপ লাগবে। ঠিক আছে? তাহলে আমরা কাউন্টারটাকে আমরা বলতে পারি যে কাউন্টার হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট যেটা ইউজ করা হয় ক্লক পালস কাউন্ট করার জন্য। আর কাউন্টার হচ্ছে গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ। এখানে আমরা কাউন্টার ডিজাইন করতে কিন্তু গ্রুপ অফ ফ্লিপ ফ্লপ ব্যবহার করব। তার সাথে সেই গ্রুপ অফ ফ্লিপ ফ্লপের সাথে আমরা কিন্তু ক্লক পালস আমরা ক্লক সিগন্যাল আমরা কিন্তু অ্যাপ্লাই করব। ঠিক আছে? তো তাকে আমরা এক কথায় বলছি কিন্তু কাউন্টার। এবার তো আমরা তো সিকোয়েন্সিয়াল সার্কিট যখন পড়ে এসেছিলাম, তখন সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা দুটো ক্লাসিফিকেশন দেখেছিলাম, একটা হচ্ছে সিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট আর একটা দেখেছিলাম অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে? তো আমরা কাউন্টারের ক্ষেত্রে আমরা যখন পড়বো, সেরকম ভাবে কাউন্টারটাকেও আমরা দুটো টাইপে ডিভাইড করতে পারি। আমার ফার্স্ট যে ক্লাসিফিকেশনটা কাউন্টারে, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। ফার্স্ট যে টাইপটা সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস কাউন্টার। আর সেকেন্ড যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। ঠিক আছে? তাই এটা কিন্তু সিকোয়েন্সিয়াল সার্কিট আর অ্যাসিনক্রোনাস সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার, একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। ঠিক আছে? এই অ্যাসিনক্রোনাস কাউন্টার আর সিনক্রোনাস কাউন্টার কি জিনিস সেটা আমরা ফার্স্টে ডিসকাস করব, দেন তারপরে আমরা নেক্সট টপিকে আসবো। ওকে, কাউন্টার। তাহলে আমরা কাউন্টারকে দুটো টাইপে ডিভাইড করলাম, একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার, একটা হচ্ছে সিনক্রোনাস কাউন্টার। অ্যাসিনক্রোনাস কাউন্টার যাকে আমরা বলি, সেই কাউন্টারটাকে আরেকটা নামে ডাকা হয়, সেই নামটা হচ্ছে রিপেল কাউন্টার। RIPPLE, রিপেল কাউন্টার। তাহলে অ্যাসিনক্রোনাস কাউন্টার যা, রিপেল কাউন্টার কিন্তু সেম কনসেপ্ট। ওকে, এবার এই অ্যাসিনক্রোনাস কাউন্টার আর সিনক্রোনাস কাউন্টারের মধ্যে বেসিক ডিফারেন্স আমরা আগে কনসেপ্টটা দেখে নেবো, তারপর তো ডিফারেন্সে আসবে অ্যাসিনক্রোনাসের সাথে সিনক্রোনাসের। তো অ্যাসিনক্রোনাস কাউন্টার আমি ধরনের একটা কাউন্টারকে ডিজাইন করছি, যে কাউন্টারটাকে ডিজাইন করতে গেলে আমরা তো প্রথমেই শুনলাম যে কিছু ফ্লিপ ফ্লপ বা কম্বিনেশন অফ ফ্লিপ ফ্লপ লাগছে।
তাহলে আমি ফ্লিপ ফ্লপ গুলোকে আমি এমন ভাবে কানেক্ট করছি, আমি ধরেন এখানে 4টে ফ্লিপ ফ্লপ দিয়ে একটা কাউন্টার ডিজাইন করছি হয়তো। তো আমার সেখানে সেটা ফ্লিপ ফ্লপ লাগছে, আমি এখানে 4টে ফ্লিপ ফ্লপ ইউজ করছি। তো 4টে ফ্লিপ ফ্লপ দিয়ে আমি একটা কাউন্টারকে যখন ডিজাইন করছি, তখন তো আমার তো প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ধরনের তার নিজস্ব কিছু ইনপুট আছে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে নিজস্ব কিছু ইনপুট আছে, তাদের ক্লক ইনপুট আছে, ঠিক আছে। এবার এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের যে আউটপুট গুলো আমি পাচ্ছি, এই যে আউটপুট গুলো পাচ্ছি, সেই প্রথম ফ্লিপ ফ্লপটার, এটা ধরনের ফার্স্ট ফ্লিপ ফ্লপ, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুটটা কিন্তু নেক্সট ফ্লিপ ফ্লপে গিয়ে এ কি হয়ে যাচ্ছে না, ক্লক ইনপুট হয়ে যাচ্ছে। ওকে, আবার সেকেন্ড ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা সেটা গিয়ে কিন্তু নেক্সট ফ্লিপ ফ্লপের আবার ক্লক ইনপুট হয়ে যাচ্ছে। আবার থার্ড ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা সেটা গিয়ে কিন্তু নেক্সট ফ্লিপ ফ্লপে গিয়ে আবার ক্লক ইনপুট হয়ে যাচ্ছে। এটা কিন্তু ক্লক ইনপুট। ইন্ডিভিজুয়ালি কিন্তু এই ফ্লিপ ফ্লপের ইনপুট আছে, এই ফ্লিপ ফ্লপের ইনপুট আছে, এই ফ্লিপ ফ্লপের হয়তো ইনপুট আছে, যে আমি এখান থেকে আবার আউটপুট পাচ্ছি। তাহলে তার মানে এখানে কিন্তু কোনো কমন ক্লক পালস নেই, যে ক্লক পালসটা সাইমেলটেনিয়াসলি ক্লক থাকবে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে। তাহলে অ্যাসিনক্রোনাস নামটা কিন্তু তার জন্যই, যে আমার অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে যখন ফ্লিপ ফ্লপ গুলো যখন কানেক্টেড থাকে ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য আউটপুট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ ড্রাইভস দ্য ক্লক অফ দ্য নেক্সট ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তাহলে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট সবসময় কিন্তু ড্রাইভ করে নেক্সট ফ্লিপ ফ্লপটাকে, আর ক্লক পালস মানেই সে অন্য একটা সার্কিটকে ড্রাইভ করা তার কাজ। তাহলে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট যখন নেক্সট ফ্লিপ ফ্লপে যখন ক্লক ইনপুট হয়ে যায়, তখন সেই ধরনের যে সার্কিট বা সেই ধরনের যে কাউন্টার, তাকে আমরা বলবো অ্যাসিনক্রোনাস কাউন্টার। আমরা ইন ডিটেলস অ্যাসিনক্রোনাস কাউন্টার ডিজাইনিং শিখবো, আমরা সিনক্রোনাস কাউন্টারের ডিজাইনিং শিখবো, বা কি করে ডিজাইন করতে হয় সিনক্রোনাস কাউন্টার সেটাও শিখবো, অ্যাসিনক্রোনাস কাউন্টার কিভাবে ডিজাইন করতে হয় সেটাও শিখবো। ওকে, তাহলে এটাকে আমরা বলছি কিন্তু অ্যাসিনক্রোনাস কাউন্টার বা রিপিল কাউন্টার। তাহলে অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে তার মানে আমরা কি দেখলাম, যে ফ্লিপ ফ্লপ আর নট ক্লকড সাইমেলটেনিয়াসলি, মানে একটা কমন ক্লক পালস সবার সাথে কানেক্ট হচ্ছে না, তার মানে তাকে আমরা এক কথায় বলছি ফ্লিপ ফ্লপ আর নট ক্লকড সাইমেলটেনিয়াসলি। ঠিক আছে, এখানে আউটপুট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ ড্রাইভস দ্য ক্লক অফ দ্য নেক্সট ফ্লিপ ফ্লপ। ওকে, আর যদি এটা সিনক্রোনাস কাউন্টার হতো, তাহলে এই ডায়াগ্রামটা আমি ধরুন একটা সিনক্রোনাস কাউন্টারের ডায়াগ্রাম যদি ড্র করি, ফর এক্সাম্পল আমার ধরুন 4টে ফ্লিপ ফ্লপ আছে, 4টে ফ্লিপ ফ্লপে ধরনের প্রতিটা ফ্লিপ ফ্লপের ইনপুট আছে, আমি ধরুন যদি ডি বা টি ফ্লিপ ফ্লপ ভাবি, প্রতিটা ফ্লিপ ফ্লপের ইনপুট আছে। এই ফ্লিপ ফ্লপটার ধরুন এটা ধরুন ইনপুট, এটা আউটপুট, এটা ইনপুট, এটা আউটপুট, এটা ইনপুট, এটা আউটপুট, আর এখানেও তাই 4 নম্বর ফ্লিপ ফ্লপটা এটা ইনপুট দিয়েছি, এটা আউটপুট পাচ্ছি। এখানে একটা ক্লক পালস রয়েছে, যে ক্লক পালসটা কিন্তু সাইমেলটেনিয়াসলি ক্লকড, কমন ক্লক পালস সিগন্যাল, সেটা দেখ সবার সাথে সমস্ত ফ্লিপ ফ্লপের সাথে কানেক্টেড। তাহলে এটাকে আমরা বলছি কিন্তু ক্লক সাইমেলটেনিয়াসলি। ঠিক আছে, তাহলে যখন তার মানে ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুটের সাথে নেক্সট ফ্লিপ ফ্লপের কিন্তু নেক্সট ফ্লিপ ফ্লপটা কিন্তু কোনো সম্পর্ক নেই, তাই তো। তাহলে বলতে পারি আমরা যে দেয়ার ইজ নো কানেকশন বিটুইন আউটপুট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ অ্যান্ড ক্লক অফ দ্য নেক্সট ফ্লিপ ফ্লপ। তাহলে এখানে ফার্স্ট ফ্লিপ ফ্লপের আউটপুটের সাথে আমার কিন্তু নেক্সট ফ্লিপ ফ্লপের যে ক্লক ইনপুট তার কিন্তু কোনো সম্পর্ক নেই। তার মানে এখানে ফ্লিপ ফ্লপ গুলো ক্লক সাইমেলটেনিয়াসলি, মানে হচ্ছে যে আমার একটাই ক্লক পালস, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে আমরা প্রতিটা ফ্লিপ ফ্লপে আমরা কিন্তু অ্যাপ্লাই করেছি। আমি এখানে যখন ক্লক পালস দেবো তখন সাথে সাথে কিন্তু 4টে ফ্লিপ ফ্লপে কিন্তু ক্লকড হবে। ঠিক আছে, তারা কিন্তু ড্রাইভ হবে প্রতিটা ফ্লিপ ফ্লপ, বা তারা কিন্তু স্টেট ট্রানজিশন করবে। ওকে, তো এটা কিন্তু বেসিক ডিফারেন্স অ্যাসিনক্রোনাসের সাথে সিনক্রোনাসের। তাহলে সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমরা দেখলাম যে আমার ফ্লিপ ফ্লপ গুলো মানে এরকম ভাবে কানেক্টেড যাতে একটা ফ্লিপ ফ্লপের আউটপুট অন্য ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুট হচ্ছে। আর সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে আমার প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে কিন্তু প্রতিটা ফ্লিপ ফ্লপের আউটপুটের সাথে কিন্তু নেক্সট ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুটের কিন্তু কোনো সম্পর্ক নেই, কারণ এখানে একটাই ক্লক পালস যেটা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের সাথে কিন্তু কানেক্টেড, মানে তাই এরা কিন্তু প্রত্যেকে সাইমেলটেনিয়াসলি ক্লকড, তাকে আমরা বলছিলাম সিনক্রোনাস কাউন্টার। আর যেহেতু আমার যখন নাম্বার অফ স্টেট যখন বেড়ে যাবে, তখন অ্যাসিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে তার সার্কিটটা খুব সিম্পল, কারণ যেহেতু আমার একটার আউটপুট অন্যটার ইনপুট হচ্ছে, ক্লক ইনপুট হচ্ছে, তাহলে আমার নাম্বার অফ স্টেট যত ইনক্রিজ করবে তত কিন্তু আমার সার্কিটটা তত সিম্পল হবে। ওকে, আর সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমার
নাম্বার অফ স্টেট যত বাড়বে, যত ইনক্রিজ করবে, আমার কিন্তু সার্কিটটা কিন্তু তত কমপ্লিকেটেড হবে সিঙ্ক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে। ওকে, আর এখানে স্পিডটা অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে স্পিডটা একটু স্লো হয়। অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে স্পিডটা একটু স্লো কেন হয়? কারণ যেহেতু ক্লকটা আমার এখানে প্রোপাগেট করছে কিন্তু নাম্বার অফ স্টেজ দিয়ে কিন্তু এটা প্রোপাগেট করছে। কারণ তার প্রথমে ক্লকটা হয়তো এর আউটপুটটা গিয়ে এটা ক্লক হলো, আবার এর আউটপুটটা এসে আবার এর ক্লক হলো, আবার এই আউটপুটটা এসে আবার এর ক্লক ইনপুট হলো। তার মানে আমার কিন্তু ক্লকটা কিন্তু ডিফারেন্ট নাম্বার অফ স্টেজে কিন্তু প্রোপাগেট করছে। ঠিক আছে, তার জন্য কিন্তু আমার অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারটা কিন্তু কম্পারেটিভলি তার স্পিড, যেটা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার যদি আমরা স্পিড বলি, সেই স্পিডটা কিন্তু কম্পারেটিভলি স্লো। ঠিক আছে, আর যেহেতু আমার একটাই ক্লক পালস, আমি একটা গিভেন টাইমে বা সেম টাইমে আমি ক্লক পালসটা যখন দিচ্ছি, তখন কিন্তু সবাই সেই ক্লক পালসটা পাচ্ছে, যেহেতু এটা সাইমেলটেনিয়াসলি ক্লকড আছে। তার মানে কিন্তু আমার এই সিঙ্ক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে কিন্তু স্পিডটা আমার কম্পারেটিভলি অনেক বেশি হাই, মানে কম্পেয়ার দ্যান দ্য অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার। তাহলে আমরা এখান থেকে কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের সাথে কিন্তু সিঙ্ক্রোনাস কাউন্টারের বেসিক কিছু ডিফারেন্স আমরা করতে পারলাম। সেটা হচ্ছে যে অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে আমার তাহলে আমরা ডিফারেন্স গুলো যদি আমরা এরকম ভাবে বলি যে ফার্স্টে বলবো অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, তারপরে বলবো সিঙ্ক্রোনাস কাউন্টার। ঠিক আছে, ইন কেস অফ asynchronous counter, flip-flop are connected in such a way that the output of first flip-flop drives the clock of the next flip-flop. Okay, but in case of synchronous counter, there is no connection between output of the first flip-flop and clock input of the next flip-flop. Okay, second difference. In case of asynchronous counter, flip-flop are not clocked simultaneously, but in case of synchronous counter, flip-flop are clocked simultaneously. Okay, third difference, asynchronous counter এর ক্ষেত্রে, in case of asynchronous counter, the circuit is simple for more number of state, but in case of synchronous counter, circuit becomes complicated as number of state increases. Okay, আর last difference, সেটা হচ্ছে in case of asynchronous counter or ripple counter, speed is low as clock is propagated through number of stages. But in case of synchronous counter, speed is high because clock is given at a same time. ওকে, তাহলে এই চারটে ডিফারেন্স কিন্তু আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টারের সাথে সিঙ্ক্রোনাস কাউন্টারে আমরা করতে পারি। এটা পরীক্ষায় আসে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার অ্যান্ড সিঙ্ক্রোনাস কাউন্টার। আমরা তখন কিন্তু এই চারটে ডিফারেন্স কিন্তু আমরা বলতে পারবো। যদি আমরা ডায়াগ্রাম দিয়ে দেখাতে পারি সেটা তো আরো ভালো হয়। আমরা একটা ডায়াগ্রাম দিয়ে আমরা দেখাতে পারি। ওকে, তো এটা তো আমাদের সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস এই দিয়ে এটা ক্লাসিফিকেশন। এছাড়াও আমরা কাউন্টারকে আমরা আর একটা টাইপে আমরা ডিভাইড করতে পারি, সেটা হচ্ছে কাউন্টার কিভাবে কাউন্ট করবে তার উপর ডিপেন্ড করে আমরা কাউন্টারকে আর একটা ভাবে আমরা ক্লাসিফাই করছি। সেটা হচ্ছে তখন আমরা তিনটে টাইপে আমরা ডিভাইড করব, তার থ্রি টাইপস। ওকে, থ্রি টাইপস কিরকম? প্রথম টাইপটা হচ্ছে আপ কাউন্টার, ইউপি আপ কাউন্টার। নামটা শুনে বুঝতে পারছি কিন্তু আমাদের কিন্তু নামটা শুনে আমরা কিন্তু ভাবছি যে আপ কাউন্টার মানে কিভাবে কাউন্ট করবে, এর তো কাজ কাউন্ট করা। তারপরে আমরা সেকেন্ড যে টাইপটা দেখবো বা সেকেন্ড টাইপে যে ক্লাসিফাই করছি, দ্যাট ইজ দ্য ডাউন কাউন্টার। ডাউন কাউন্টার। ওকে, আমরা আসবো প্রথমে টাইপে আমরা আসবো, এগুলো সব আমরা ডিজাইন করা শিখবো। আপ কাউন্টার, ডাউন কাউন্টার, ওকে, সিঙ্ক্রোনাস কাউন্টার, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, এগুলো সব আমরা ডিজাইন করা শিখবো। খুব ইন্টারেস্টিং কিন্তু কাউন্টার, খুব ইন্টারেস্টিং। আপ কাউন্টার, ডাউন কাউন্টার। আরেকটা টাইপ আছে, আরেকটা টাইপে আমরা ক্লাসিফাই করতে পারি কাউন্টারকে, সেটা হচ্ছে আপ ডাউন কাউন্টার। আপ ডাউন কাউন্টার মানে বুঝতে পারছিস, আপও আছে আবার ডাউনও আছে, কি ব্যাপারটা সেটা আমরা আসবো। আপ ডাউন কাউন্টার, তাহলে আপ কাউন্টার মানে আমরা বুঝতে পারছি আপ কাউন্টার মানে কিভাবে কাউন্ট করবে। তার মানে কাউন্টারের কাজ তো কাউন্ট করা। তো ধরে নে আমি বললাম এরকম যে আপ কাউন্টার কি করবে, ফার্স্টে ও কাউন্টিংটা স্টার্ট করবে 0 থেকে, তারপরে নেক্সট যে কাউন্টিংটা করবে সেটা কিন্তু 0 থেকে আপ হবে তার ভ্যালুটা। তার মানে 1, তারপরে কাউন্ট করছে 2, এইভাবে কিন্তু কাউন্ট মানে আপওয়ার্ড ডিরেকশনে কিন্তু কাউন্ট করছে। ঠিক আছে, তাহলে ফার্স্টে লোয়ার ভ্যালু থেকে কাউন্ট করা স্টার্ট করছে, সেটা কন্টিনিউ করছে আপ টু আপার ভ্যালু পর্যন্ত, তার জন্য নাম কিন্তু আপ কাউন্টার। ওকে, ডাউন কাউন্টার তার রিভার্স কনসেপ্ট। তাহলে যদি কোনো কাউন্টার ধরনের 7 থেকে কাউন্ট করা স্টার্ট করলো, তার পরেটা নিশ্চয়ই তার ডাউন হবে, ডাউন হওয়া মানে 6,
তারপরে কাউন্ট করছে হয়তো 5, তারপরে কাউন্ট করছে হয়তো 4, এভাবে কাউন্ট করতে করতে সে কিন্তু জিরোতে এসে সেসব, তাকে আমরা বলছি ডাউন কাউন্টার। আর যে কাউন্টার মানে ক্যাপাবল ফর বোথ কাউন্টিং, মানে সেই কাউন্টিংটা যখন সে আপ ডিরেকশনও করতে পারবে কোনো কাউন্টার, আবার ডাউনেও করতে পারবে, তাহলে 0 থেকে ও 7 কাউন্ট করছে, আবার 7 থেকে 0 কাউন্ট করতে পারছে, তখন সেই কাউন্টারটাকে আমরা বলছি আপ ডাউন কাউন্টার। ওকে, তাহলে যখন যদি কোনো কাউন্টার লো ভ্যালু থেকে বা লোয়েস্ট ভ্যালু থেকে আপার ভ্যালু পর্যন্ত যদি কাউন্ট করতে পারে তাকে আমরা আপ কাউন্টার বলছি। যখন কোনো কাউন্টার আপার ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু পর্যন্ত কাউন্ট করতে পারে তখন আমরা বলছি ডাউন কাউন্টার। আর যে কাউন্টার মানে বোথ ডিরেকশনে যখন কাউন্ট করতে পারে, বোথ ডাইরেকশন মানে বলতে আমি বলতে চাইছি আমি লোয়েস্ট টু হাইয়েস্ট আর বলতে চাইছি হাইয়েস্ট টু লোয়েস্ট, তাকে আমরা বলছি আপ ডাউন কাউন্টার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাউন্টারের ক্লাসিফিকেশন। তাহলে আমরা দুরকম ভাবে কাউন্টারটাকে ক্লাসিফাই করলাম, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসটাকে আমি আরেকটা নাম দিয়ে বললাম, এটার নাম আর এটাকে আমি আর একটা নামে ডাকতে পারি, দ্যাট ইজ দ্য রিপেল কাউন্টার। আর আমরা এখানে কাউন্টারে আমরা কিভাবে কাউন্ট করছে তার উপর ডিপেন্ড করে আমরা এটাকে তিনটে টাইপে ডিভাইড করলাম, একটা হচ্ছে আপ কাউন্টার, একটা হচ্ছে ডাউন কাউন্টার, একটা হচ্ছে আপ ডাউন কাউন্টার। ওকে, এবার আমরা দেখে নেবো কাউন্টারের অ্যাপ্লিকেশনস কোথায়। অ্যাপ্লিকেশন আমি লাস্টে বললে ভালো করতাম, যাই হোক আমি এখানে তা বলে নিচ্ছি। অ্যাপ্লিকেশনস কোথায় না, আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে কিন্তু আমরা কাউন্টার ব্যবহার করি, ফ্রিকোয়েন্সি কাউন্টার হিসাবে ইউজ করা হয় কাউন্টারটাকে। আমরা কাউন্টার দিয়ে আমরা ডিজিটাল ক্লক আমরা ডিজাইন করতে পারি, তাহলে ডিজিটাল ক্লকের কিন্তু একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কিন্তু কাউন্টার, মানে কাউন্টারে কিন্তু একটা অ্যাপ্লিকেশন হচ্ছে কিন্তু ডিজিটাল ক্লক। ওকে, টাইম মেজারমেন্টের ক্ষেত্রে কাউন্টারটাকে ইউজ করা হয়। ওকে, এ টু ডি কনভার্টারের ক্ষেত্রে কাউন্টারটাকে ইউজ করা যেতে পারে। ফ্রিকোয়েন্সি ডিভাইডার সার্কিটে কাউন্টারটা খুবই ব্যবহার হয়। ওকে, আর ডিজিটাল ট্রায়াঙ্গুলার ওয়েব ফর্ম বা ওয়েব জেনারেটর হিসাবে কিন্তু আমরা কাউন্টারটাকে ব্যবহার করতে পারি। তাহলে এই 6টা কিন্তু হচ্ছে কাউন্টারের অ্যাপ্লিকেশনস। ওকে, তাহলে আমরা কাউন্টারের যে টাইপগুলো বললাম সেই টাইপের সাথে আমরা আপ সিনক্রোনাস, আমি যদি একসাথে যদি আমরা টাইপটাকে যদি ক্লাসিফাই করি তাহলে আমরা কি দেখলাম, সিনক্রোনাস কাউন্টার, অ্যাসিনক্রোনাস কাউন্টার, আপ কাউন্টার, ডাউন কাউন্টার, আপ ডাউন কাউন্টার। এছাড়াও আরো যে টাইপের কাউন্টারগুলো আছে দ্যাট ইজ দ্য রিং কাউন্টার, জংশন কাউন্টার, আর হচ্ছে মডিউলাস কাউন্টার। ঠিক আছে, তাহলে কতগুলো টাইপ বললাম দেখ, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আপ ডাউন একসাথে মানে 5টা হলো। তারপর আমরা যেটা বললাম সেটা হচ্ছে নেক্সট টাইপটা হচ্ছে রিং কাউন্টার। এগুলো যদি আমাদের সিলেবাসে নেই, যে রিং কাউন্টার, জংশন কাউন্টার, এগুলো আমাদের সিলেবাসে যদি থাকে আমরা পড়বো, না থাকলে আমরা পড়বো না। রিং কাউন্টার, ওকে, মডিউলাস কাউন্টার বা মড কাউন্টার বলা হয়, ওকে, বা মড এন কাউন্টার বলা হয়। আর একটা হচ্ছে জংশন কাউন্টার। এতগুলো টাইপের কিন্তু কাউন্টার আছে। তাহলে আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস কাউন্টার শিখবো, আর হচ্ছে সিনক্রোনাস কাউন্টার শিখবো। তাহলে সেই অ্যাসিনক্রোনাস কাউন্টার শিখতে গিয়ে আমরা ওখানে আপ ডাউনের কনসেপ্টটা জেনে যাব, যে অ্যাসিনক্রোনাস আপ কাউন্টার, অ্যাসিনক্রোনাস ডাউন কাউন্টার, সিনক্রোনাস আপ কাউন্টার, সিনক্রোনাস ডাউন কাউন্টার, আপ ডাউন কাউন্টার। ঠিক আছে, তাহলে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কিন্তু ওটার উপর ডিপেন্ডেন্ট, যে আমি ক্লক পালসটাকে আমি কিভাবে দেবো, ক্লক পালস দেওয়াটা কিন্তু ডিপেন্ড করছে সিনক্রোনাস অ্যাসিনক্রোনাসের উপরে। আর বাকি আপ কাউন্টারের কনসেপ্ট যেমন লো থেকে আপের দিকে কাউন্ট করবে বা আপ থেকে লোয়ের দিকে কাউন্ট করবে বা বোথ ডিরেকশনে কাউন্ট করতে পারবে, সেটা হচ্ছে আপ ডাউন কাউন্টারে। আর রিং কাউন্টার আমরা কনসেপ্টটা দেখবো, রিং কাউন্টারে যখন আসবো তখন আমরা রিং কাউন্টারে তখন আমরা কনসেপ্ট দেখবো। ঠিক আছে, এবার এই রিং কাউন্টার ডিজাইন করতে গিয়ে মানে আমার একটা রিং ফর্ম করবে, এরকম একটা রিং ফর্ম করবে। কারণ কি হবে ফর্মটা হবে, ফার্স্ট ধরনের 0 কাউন্ট করলো, তারপরে 1 কাউন্ট করলো, তারপরে ধরনের 2 কাউন্ট করলো, তারপরে 3 কাউন্ট করলো, তারপরে 4, 5, 6, 7, দেন আবার 0, মানে কিন্তু একটা রিং ফর্মেশন করছে। তাই এটাকে বলা হয় 3 বিট কাউন্টার। ঠিক আছে, 3 বিট কাউন্টার মানে হচ্ছে 3টে বিট, মানে তোর তার পসিবল নাম্বার অফ স্টেট কটা, 2^3, দ্যাট ইকুয়ালস টু 8টা স্টেট। যদি 8টা স্টেট হয় তাহলে তার কাউন্টিংটা কি হবে, 0 থেকে 7 পর্যন্ত। না দেখ, আমরা নাম্বার অফ কম্বিনেশন বলে এসেছি এতদিন, 3টে বিটের 8টা কম্বিনেশন, কিন্তু এখানে 3টে বিটের জন্য আমাকে 8টা স্টেট। তাই তার জন্য সেই স্টেট কথাটা আমি কিন্তু এখানে উল্লেখ করবো, স্টেট আমি প্রতিটা কিন্তু একটা করে স্টেট, 0 একটা স্টেট, 1 একটা স্টেট, 2 একটা স্টেট। ঠিক আছে, যদি আমাদের 4 বিট কাউন্টার হয় তাহলে 4 বিট কাউন্টারের ক্ষেত্রে সে কিন্তু কাউন্ট করতে পারবে 0 থেকে আপ টু 15 পর্যন্ত। কারণ 4 বিট কাউন্টার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ স্টেট কটা হবে, 2^4, দ্যাট ইকুয়ালস টু 16 স্টেট থাকবে। আর 16 স্টেট মানে হচ্ছে 0 থেকে 15। ঠিক আছে, তাহলে যদি লোয়ার ভ্যালু থেকে স্টার্ট করলো, আস্তে আস্তে আপারের দিকে গেল, দিয়ে লাস্ট যখন 3 বিট কাউন্টার, কারণ 7 বেশি তো কাউন্ট করতে পারবে না, তো 7 যখন কাউন্ট করা যখন হয়ে গেল তখন ও কিন্তু আবার ব্যাক করে ফিরে আসছে 0-তে। তার জন্য সেটা আমি বলছি রিং কাউন্টার। তো আসবো তার ডিজাইনিং এ আমরা আসবো।
ওকে, প্রত্যেকটা কাউন্টার আমরা কিন্তু ডিজাইন করা শিখবো, কিভাবে ডিজাইন করতে হয়। আর বেসিক্যালি কাউন্টার ডিজাইন করতে গেলে আমরা যে ফ্লিপ ফ্লপটা আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে আইদার জেকে বা টি। ঠিক আছে, কারণ আমরা এখানে সেই কনসেপ্টটাকে অ্যাপ্লাই করবো যে আমাদের সেই টগলিং মোড ছিল, মনে আছে? যখন জে এর ভ্যালু যখন 1, কে এর ভ্যালু যখন 1, তখন টগল হচ্ছিল, বা দেখো আমরা রেস অ্যারাউন্ড কন্ডিশন বলছিলাম। জে ইজ ইকুয়াল টু কে ইজ ইকুয়াল টু যখন 1 কন্ডিশন ছিল, তখন আমার কি আউটপুটটা কি হতো? একবার 1 হতো, একবার 0 হতো, একবার আবার 1 হতো, একবার 0 হতো। এই কেসটাকে আমরা কি বলতাম? টগলিং বলতাম। ঠিক আছে, তো সেটাকে আমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবো, সেই কনসেপ্ট আমরা এখানে অ্যাপ্লাই করবো। তাহলে আমরা জে কে ফ্লিপ ফ্লপ আর টি ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা কিন্তু বেসিক্যালি যত রকম টাইপের কাউন্টার আছে সব কাউন্টারগুলো কিন্তু জে কে আর টি দিয়ে আমরা কিন্তু ডিজাইন করবো, যেহেতু আমরা এখানে এটাকে আমরা ইউজ করতে পারছি অ্যাজ এ ফ্রিকোয়েন্সি ডিভাইডার। ওকে, তো সেখানে কিন্তু ফ্রিকোয়েন্সিটা আমাদের ডিভাইড হয়ে যাবে, সেটা আমরা দেখবো ওখানে কনসেপ্টে। ওকে, তো এই হচ্ছে আমাদের কাউন্টারের বেসিক ইন্ট্রোডাকশন। আমরা নেক্সট দিনে আমরা কাউন্টার ডিজাইনিং শিখবো। আমরা অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার থেকে স্টার্ট করব ডিজাইনিং শেখা। অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার, সিঙ্ক্রোনাস কাউন্টার, আপ ডাউন, ঠিক আছে, রিং কাউন্টার বা জংশন কাউন্টার যেগুলো আমাদের আছে সেগুলো আমরা ডিজাইন করা শিখবো। ওকে, বুঝতে পারলি? আর প্রত্যেকটা কাউন্টারে কিন্তু আমরা স্টেট ডায়াগ্রাম করবো। স্টেট ডায়াগ্রাম মানে কিন্তু এই যে ডায়াগ্রামটা দেখালাম, এটা হচ্ছে স্টেট ডায়াগ্রাম। কারণ আমার কাউন্টারটা এখন কি কাউন্ট করছে, সাপোজ ধরে নে আমার কাউন্টারটা ধরে এখন কাউন্ট করা হতে স্টার্ট করেছে। আমার ধরে প্রথম ইনিশিয়াল আমার ধরে 3 বিট কাউন্টার আমি ডিজাইন করছি, 3 বিট কাউন্টার। তো আমার ইনিশিয়াল স্টেট কোনটা? ইনিশিয়াল স্টেট হচ্ছে তো 0 0 0, কারণ 3 বিট কাউন্টার ফার্স্ট স্টেট, প্রথম স্টেট এটা। তারপরে সে কি কাউন্ট করবে? তারপর সে কাউন্ট করবে 0 0 1, যেহেতু আপ কাউন্টার। তারপরে সে কি কাউন্ট করবে? 0 1 0, ঠিক আছে। তারপরে সে কি কাউন্ট করবে? 0 1 1। তারপর সে কি কাউন্ট করবে? 1 0 0। তারপর সে কি কাউন্ট করবে? 1 0 1। তারপর সে কি কাউন্ট করবে? 1 1 0। তারপরে কি কাউন্ট করবে? 1 1 1। আর 1 1 1 কাউন্ট করার পরে ফাইনালি কিন্তু আবার কিন্তু ফিরে আসবে 0 0 0 তে। তাহলে এই যে ডায়াগ্রামটা, যে আমার কাউন্টারটা একটা স্টেট থেকে অন্য স্টেটে যাচ্ছে প্রত্যেকটা ক্লক পালস অ্যাপ্লাই করার পর, তাহলে এইটা করতে আমার ধরনের এখানে আমি ধরনের প্রথম যখন ক্লক পালস দিলাম তখন সেই প্রথম ক্লক পালসে হয়তো একটা স্টেট চেঞ্জ করলো, সেকেন্ড ক্লক পালসে আর একটা স্টেট চেঞ্জ করলো, থার্ড ক্লক পালসে। তাহলে এরকম ভাবে আমি ক্লক পালস, কতগুলো ক্লক পালস লাগছে এটাকে এই স্টেটটাকে চেঞ্জ করতে? টোটাল 6 7 8টা ক্লক পালস লাগছে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ ক্লক পালস রিকোয়ার্ড হচ্ছে 8। তার মানে এ কিন্তু অ্যাকচুয়ালি ক্লক পালসটাকে কাউন্ট করে নিল, 4টা ক্লক পালস লাগছে স্টেট গুলোকে ট্রানজিশন করতে। তাহলে এই ডায়াগ্রামটাকে আমরা বলতে পারি স্টেট ডায়াগ্রাম। তো সেটা আমরা আসবো স্টেট ডায়াগ্রামে। ঠিক আছে, স্টেট ডায়াগ্রাম দেখবো আমরা, ওয়েভ ফর্ম দেখবো ডিফারেন্ট, ট্রুথ টেবিল তো আছেই, আর সার্কিট ডায়াগ্রাম তো আছে। ঠিক আছে, তাহলে এই টগলিং কনসেপ্টটাকে কিন্তু আমরা এখানে পুরোপুরি ভাবে আমরা এখানে কাজে লাগাবো। যেখানে জে আর কে এর ভ্যালু যখন 1, তখন কিউ অফ এন প্লাস 1টা আমরা কি পেতাম? কিউ অফ এন প্লাস 1টা আমরা পেতাম কিউ এন বার। এই কিউ এন বার মানে হচ্ছে কিউ এন যদি আমার 1 থাকে তাহলে 0 হতো, কিউ এন যদি 0 থাকে তাহলে আমার 1 হতো। মানে আমরা একবার 1 পেতাম, একবার 0 পেতাম, আবার 1 পেতাম। তো এই কন্ডিশনটাকে আমরা বলতাম রেস অ্যারাউন্ড কন্ডিশন, যেকে ফ্লিপ ফ্লপে। তো তাকে কিভাবে আমরা রিকভার করবো বা কিভাবে আমরা অ্যাভয়েড করবো রেস অ্যারাউন্ড কন্ডিশন, সেটা আমরা কিন্তু বলেছি। ওকে, তো আজকে আমি এই পর্যন্তই আমরা দেখবো। সবাই বুঝতে পারলি তো আজকে বেসিক ইন্ট্রোডাকশনটা কাউন্টারের? সবাই বুঝতে পেরেছিস? সবাই বুঝতে পেরেছিস আজকে বেসিক ইন্ট্রোডাকশন? হ্যাঁ স্যার। তো আমরা কিন্তু নেক্সট দিনে আমরা কিন্তু কাউন্টারটা দেখবো, ডিজাইনিংটা ডিজাইন ডিজাইন খুব ইন্টারেস্ট। যাই হোক, আমি আজকে ক্লাস তাহলে এখানে পাঠিয়ে দিই। হয়ে গেলে আমি সিকোয়েন্সিয়াল সার্কিটের কাউন্টার হয়ে যাবার পর
এই ক্লাসটা এই লিঙ্কেই হবে, এই লিঙ্কে হবে। যেমন যেমন আছে তেমন। আজকে কতজন আছিস আমাকে বল। স্যার আমাদের তো কেউ নেই। আছে আজকে কেউ নেয়নি, কালকে আমাদের কেউ নেয়। স্যার জিত নিয়েছিল কালকে ক্লাস। নন্দন। Yes, sir. Yes, sir. হিল্লোল, ঋষিকা, Yes, sir. ঋতিকা, Sir. সৌরভ, Yes, sir. শীতমা, Present, sir. তো Yes, sir. অনিন্দিতা, Yes, sir. অরিত্র, Yes, sir. তুষার, Yes, sir. তুষা, Yes, sir. বর্ণালী, ঈশিতা, ঈশিতা, আহিরি, Yes, sir. Yes, sir. প্রিয়া, Yes, sir. রিতেশ, পল্লবী, Yes, sir. শান্তনু, Present, sir. দেবলিনা, সাগ্নিক, দেবলিনা, Yes, sir. সৌম, স্যার ও ছিল। সায়ন, শুভদীপ, প্রেজেন্ট স্যার। এশা, Present, sir. আনন্দা, Yes, sir. সুস্মিতা, Yes, sir. ঈশা, Yes, sir. দেবস্মিতা, মৈনাক, Yes, sir. পার্থ, পূজা, নূপুর ঘোষ, Yes, sir. সুপ্রতিম, বিশাল, রোমিও, মিলন, Yes, sir. প্রণয়, অমিত, কনিষ্ক, Yes, sir. শুভঙ্কর, বর্ষা, Yes, sir. সাগরিকা, Present, sir. ঐশী, ইমরান, Yes, sir. শুভজিৎ, Yes, sir. সুমন, Yes, sir. অঞ্জন, অঞ্জন বিশ্বাস, প্রিয়াঙ্কা পণ্ডিত, সৌরভ, Yes, sir.
দেবপ্রিয় Yes, sir. কতজন হচ্ছে? শুভদীপ আপনাকে ছাড়া 41 আমাকে ছাড়া 40, 41 আমাকে ছাড়া আমার তো 37 হচ্ছে। আপনাকে ছাড়াই তো বলছি 41 ও আমাকে ছাড়া 41, আমার কাছে 37 হচ্ছে, চারজনকে দেয়নি। হ্যাঁ বল, কি বলছিলি বল। স্যার আমি ঈশিতা, আমি দুবার করে দিয়েছি কিন্তু আমার হয়তো নেটওয়ার্ক প্রবলেমের জন্য হয়তো শুনতে পারিনি, তো দেখুন। ঈশিতা সাধুকা, হ্যাঁ তোরটা শুনতে পাইনি, ঠিক আছে হয়তো দিলাম। আর কে আছে সেরকম? রিতেশ দাস আছে, রিতেশ দাস। সাগ্নিক জয়েন করেছিল আজকে। দেবস্মিতা আছে, পার্থ পূজা আছে। দেখ শুভদীপ, এগুলো যেগুলো নামগুলো বলছি জয়েন করেছিল এখানে। সুপ্রতিম, বিশাল কুমার দাস, রোমিও, এরা জয়েন করেছিল আজকে। স্যার আর একবার নামগুলো বলুন, কেটে গেল কথাটা। দিশা বণিক বণিক আছে। আছে, ওকে। রিতেশ দাস, দাস নেই। বেশ। সাগ্নিক আছে না। দেবস্মিতা ঘোষ না। পার্থ পাত্র, পূজা বোস পার্থ নেই, পূজাও নেই। সুপ্রতিম, না। বিশাল, বিশাল কুমার দাস, না। রোমিও সাউ, না। প্রণয় মণ্ডল, না। অমিত অধিকারী, শুভঙ্কর শর্মা, না। ঐশী, ঐশী মুখোশ, নেই। অঞ্জন বিশ্বাস, প্রিয়াঙ্কা পণ্ডিত। কোনজন নেই? প্রিয়াঙ্কা নেই। 39 হচ্ছে তো। দাঁড়ান আমি আরেকবার কাউন্ট করছি। হ্যালো স্যার। স্যার আমি দিশা বলছি, আপনি আপনার প্রেজেন্টটা দিয়েছেন? হ্যাঁ তোটা দেওয়া হয়েছে। ওকে। না, আপনাকে বাদ দিলে তো 40 হচ্ছে। 39 হচ্ছে আমার। ঠিক আছে, আমি দেখছি, আমি ওই তো স্ক্রিনশটটা থেকে দেখে আপলোড করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে। লেফট করে আমাদের, হ্যাঁ প্রত্যেক শুক্রবার কি ল্যাবের ক্লাসটা সকালে যাবে? হ্যাঁ, না সব দিন সকালে হবে না, আজকে সকালে হলো, নেক্সট দিন থেকে যেমন হয় যেমন আছে সেরকম হবে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে, শুক্রবার আমি জানিয়ে দেবো কখন হবে। হ্যাঁ, তো ধরে রাখ যেমন শিডিউল আছে সেরকমই হবে। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে, লেফট কর সবাই।